আমার হায়াতের জিন্দেগি তো নবী রাসূল কাউকে পেলাম না, তাহলে কাদেরকে আপনি আমি অনুসরণ করব? ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন, নবীগণকেও আপনি আমি পেলাম না। তারপরে আল্লাহ বললেন ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণকেও আপনি আমি পেলাম না। ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আপনি আমি যারা শহীদ হয়ে গিয়েছেন তাদেরকেও পেলাম না। রাসূল পেলাম না, নবী পেলাম না, সিদ্দিকগণ পেলাম না, শহীদগণ পেলাম না, তাহলে আপনি আমি কাদেরকে অনুসরণ করে জীবন যাপন করতে হবে? আল্লাহ বলেন ওয়াস সালিহিন, দুনিয়ার জমিনে যারা নেককার বান্দা আছেন তাদেরকে অনুসরণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি নবী পেলাম না, রাসূল পেলাম না, আল্লাহর নবী সাহাবীদেরকে পেলাম না, শহীদগণকে পেলাম না, তাহলে নেককার বান্দাদের রশি আপনি আমাকে ধরতে হবে। ভালো মানুষের কাছে গেলে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ হওয়া যায়। যেমন আপনি আমার গ্রামের মধ্যে বলে অসৎ সঙ্গে সর্বনাশ, বলে না? বলে। তাহলে আল্লাহ বললেন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, নেককার বান্দাদের রশি ধরার জন্য। তাহলে নেককার বান্দা কারা? যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, তাদেরকে আপনি আমি অনুসরণ করতে হবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন যে আপনি আমি যখন নবী পেলাম না, রাসূল পেলাম না, সাহাবীগণ পেলাম না, তাহলে আপনি আমি ওলিয়া উলিয়াদেরকে অনুসরণ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমার এই জীবনের মধ্যে যদিও নবী পাই নাই, রাসূল পাই নাই, কিন্তু তাদের মহব্বত থাকতে হবে। আমার নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ জানিয়ে দেন দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাদের মধ্যে এমন একজন নবী আমি পাঠিয়েছি যে নবী আমি আল্লাহ হলাম রহমান, আর সেই নবী হলেন তোমাদের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত আপনি আমি হলাম। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনি আমার শান এবং মান মর্যাদাকে এত উঁচু করেছেন, আর অন্য নবীর উম্মতদেরকে এরকম শান মান দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা দুনিয়ার জমিনে গুনাহ করেছে, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে তাদেরকে গজব দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকেও গুনাহর কারণে আসমান থেকে গজব দিয়েছেন। এরকম যত নবী ছিলেন, মুসা সহ, লূত সহ সবার উম্মতদেরকে আল্লাহ গুনাহ করার পর আসমান থেকে তাদের উপরে গজব দিলেন। কিন্তু আপনি আমি দিনের পর দিন, রাতের পর রাত এত গুনাহ করি, একমাত্র রাহমাতুল লিল আলামিন নবীর কারণে আল্লাহ আপনাকে আমাকে কোনো গজব দেন না। বলেন না সুবহানাল্লাহ। একমাত্র রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আপনাকে আমাকে আল্লাহ আসমান থেকে কোনো গজব দেন না। না হলে এই অন্য নবীদের উম্মতদের মতো আপনাকে আমাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিতেন। যখন আপনি আমি গুনাহের কাজ করি, একটু ভেবে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উম্মতেরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উম্মতেরা, এরা হয়তো মাসের মধ্যে 10টি গুনাহ করতেন না, তারপরে আল্লাহ গজব দিয়েছেন। কিন্তু আপনি আমার দিনের মধ্যে যদি হিসাব করি, 1000-এরও বেশি হতে পারে, অন্তত পক্ষে 100 হতে পারে। মিথ্যা বললে কি গুনাহ হয় না? অন্য বেগানা মহিলার দিকে তাকালে কি গুনাহ হয় না? হয়। তাহলে আপনি আমার চোখ দ্বারা গুনাহ হয়, হাত দ্বারা গুনাহ হয়, চলার পথে গুনাহ হয়, কমপক্ষে তো 100 গুনাহ হয় প্রতিদিন। আর তাদের মাসের মধ্যে একটা হতো কিনা তা সন্দেহ ছিল, 10টা হতো কিনা। কিভাবে আপনি আমার গুনাহ বেশি হয়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উম্মত বা অন্য নবীর উম্মতের যুগে তো ফেসবুক ছিল, টিকটক ছিল, ইউটিউব ছিল, অনলাইন ছিল, এগুলো তো ছিল না। তাহলে তাদের গুনার সংখ্যা কম, আপনি আমার গুনার সংখ্যা বেশি। এই কারণে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের অন্তর্ভুক্ত না করে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে না পাঠাতেন, তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নবীগণের উম্মতদের মতো আল্লাহ আপনাকে আমাকে গজব দিতেন।
এই কারণে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, বারবার সুযোগ দেন। আমি গুনাহ করেছি, তওবা করলাম না, আল্লাহ আপনাকে আমাকে সুযোগ দেন। সুযোগ দিতে দিতে যখন আপনি আমার সময়টা বের হয়ে যায়, তখন আপনি আমার নামা আমলের মধ্যে গুনাহ লেখা হয়। এবং আমি জীবনে চলার প্রতি যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন না করি, তাহলে আপনি আমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। আপনি আমার জান মান থেকে বেশি মহব্বত থাকতে হবে রাসূলের প্রতি। রাসূলকে নিজের জান মান, সন্তানাদি, স্ত্রী পুত্র সম্পদ থেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার রাসূলকে। কেমন ভালোবাসা ছিল সাহাবীদের একটু চিন্তা করেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফের মধ্যে বসেছিলেন। হঠাৎ একজন ভিক্ষুক এসলো আল্লাহ রাসূলের কাছে, এসে বলল, মুহাম্মদ, তুমি নাকি রাহমাতুল লিল আলামিন। আজ 3 দিন হয়ে গেল আমার সন্তানাদি, স্ত্রী সহ আমার চুলার মধ্যে আগুন ধরে না, কারো পেটের মধ্যে খাবার নেই। ও মুহাম্মদ, তুমি রাহমাতুল লিল আলামিন জেনে তোমার কাছে আমি এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভিক্ষুককে ডাক দিয়ে বললেন, ও ভিক্ষুক, তুমি 3 দিন খাও নাই, তোমার চুলার মধ্যে 3 দিন আগুন ধরে নাই, কিন্তু আমি রাহমাতুল লিল আলামিনের চুলার মধ্যে আজ 7 দিন হয়ে গেল আগুন ধরে নাই। বলেন আল্লাহু আকবার। কেননা আমার রাসূল নিজের জন্য কখনো কারো কাছে যান নাই। এই ভিক্ষুক যখন আমার নবীজির কথা শুনলো, ভিক্ষুক বলে উঠল, রাহমাতুল লিল আলামিন, আমি তো 3 দিন না খেয়েছিলাম, কিন্তু আপনার চুলার মধ্যে 7 দিন আগুন ধরে নাই, আমি আপনার কাছে কি চাইবো? আমার লজ্জা বোধ হচ্ছে। এই কথা বলে ভিক্ষুক যখন চলে যাচ্ছিল, আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিলেন, ও ভাই দাঁড়াও, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমার কাছে এসে কোনো ব্যক্তি খালি হাতে ফিরে যায় নাই। তুমি এসেছো, আমি রাসূল হয়তো তোমাকে কোনো কিছু দিতে পারবো না, কিন্তু তুমি যাও আমার সাহাবী উসমানের কাছে যাও, গিয়ে বলবে রাহমাতুল লিল আলামিন নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমার রাসূল 7 দিন হয়ে গেল ওনার চুলার মধ্যে আগুন ধরে নাই, নিজের জন্য কারো কাছে যান নাই, কিন্তু একজন ভিক্ষুক এসেছে, ওনাকে রাস্তা দেখিয়ে দিলেন। ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আবার নবীজি ভিক্ষুককে বললেন, যাও তুমি উসমানের কাছে যাও, গিয়ে উসমানকে আমার সালাম দিবে, দিয়ে বলবেন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ভিক্ষুক যখন এই কথা শোনার পর উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে গেল। বাড়ির মধ্যে গিয়ে দেখলো উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে আছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন কাজের লোক খাবার খাচ্ছে, গিয়ে পাইলেন ভিক্ষুক ব্যক্তি দূর থেকে দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কাজের লোকের সাথে রাগান্বিত হয়ে কথা বলতেছেন। ওই ব্যক্তি ভাত খাচ্ছিল, মাটির মধ্যে ভাত করেছিল, এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা ওই কাজের লোককে ধমকাচ্ছেন এই ভাত তুলে খাওয়ার জন্য। এই ভিক্ষুক ব্যক্তি এই দৃশ্যটা দেখার পর বয়ে আর গেল না, আবার ফিরে রাসূলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন এক ব্যক্তির কাছে আমাকে পাঠালেন গো রাসূল। গিয়ে দেখলাম যে ব্যক্তি এত কিপন, একটা বাদ পড়ার কারণে তার কামলাকে সে দমক দিচ্ছে, কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা করেছেন কেন? যে তাদের তাকওয়া ছিল শক্ত। আমি কত কিছু ব্যয় করি না, অপচয় করি, কিন্তু দুনিয়ার বুকে আমি চেয়ে দেখেন অনেক মানুষ দিনের পর দিন না খেয়ে থাকে, রাস্তার মধ্যে ঘুমায়, কিন্তু আমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমরা তো চাই যে আমাদের হয়েছে আরো হোক। আবার যখন এই ভিক্ষুক ব্যক্তি আমার নবীজির কাছে গেলেন, নবীজি বললেন, কি হলো আমার উসমান কি তোমাকে কিছু দেয় নাই? ভিক্ষুক ব্যক্তি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সাহাবীর কাছে গিয়ে কিছু চাওয়ার সাহস করতে পারি নাই। আমি গিয়ে দেখলাম আপনার সাহাবী একজন কাজের লোক বাদ করার কারণে তাকে ধমকাচ্ছেন, তা দেখে আমি চলে আসছি। আবার রাসূল ভিক্ষুক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, ও
উনি কি করতেছেন তা তোমার দেখার প্রয়োজন নাই, তুমি গিয়ে বলবে রাহমাতুল লিল আলামিন নবীজি তোমার কাছে আমাকে পাঠিয়েছেন আমাকে কিছু খাবার দেওয়ার জন্য। আবার ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, আসার পরে দেখলেন কাজের কিছু দাসীরা প্লেট এগুলো ধরছে। এরকম মনে করেন সাবান এই জিনিসটা বেশি লাগাচ্ছে। এসে এই ব্যক্তি পেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজের মহিলাদেরকে ধমকাচ্ছেন, অপচয় করে কেন, যা প্রয়োজন তা লাগাও। এটা দেখে আবার ভিক্ষুক ব্যক্তি আমার রাসূলের দরবারে গেল, গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন কিপন ব্যক্তির কাছে আমাকে পাঠালেন। এখন গিয়ে দেখলাম যে দৃশ্যটা দেখার পরে আমার আর সাহস হলো না ওই ব্যক্তির কাছে গিয়ে চাওয়ার জন্য। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবার যাও, আর ওই ব্যক্তি কি করতেছে সেটা তোমার দেখার প্রয়োজন নাই, তুমি গিয়ে আমার সালাম দিবে, সালাম দেওয়ার পর তোমার চাওয়াটা তুমি চাইবে। বলেন না সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক ব্যক্তি তৃতীয়বার আসলো, এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের সালাম দিল। সালাম দেওয়ার পর বলল নবীজির সাহাবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আমাকে খাবার দেওয়ার জন্য। আজ 3 দিন হয়ে গেল আমার চুলার মধ্যে আগুন ধরে না, আমার সন্তানাদের ক্ষুধার নিবারণ মেটাতে পারতেছি না, তাদের কান্না দেখে আমার ক্ষুধা যে ছিল তা আমি ভুলে গিয়েছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা বুঝলেন, বুঝার পর আবার জিজ্ঞাসা করলেন কে পাঠিয়েছে। উনি বললেন রাহমাতুল লিল আলামিন। আবার জিজ্ঞাসা করলেন, উনি বললেন রাহমাতুল লিল আলামিন। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করলেন আবার ওই ভিক্ষুক ব্যক্তি বলল রাহমাতুল লিল আলামিন। কিন্তু চতুর্থবার যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ভিক্ষুক ব্যক্তি রাগ করে চলে আসছে আল্লাহ রাসূলের দরবারে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একজন লোকের কাছে আমাকে পাঠালেন যে লোকটাকে আমার সুবিধা মনে হচ্ছে না। একবার বলেছে আপনি রাসূল আমাকে পাঠিয়েছেন, বারবার 3বার বললাম, চতুর্থবার যখন আমাকে জিজ্ঞাসা করলো আমি রাগ করে চলে আসলাম। কিন্তু এখানের মধ্যে কি হয়েছে, আল্লাহ নবীর সাহাবী হিকমত অবলম্বন করেছেন। ওনার মনের মধ্যে উনি এনেছেন যে ওই ব্যক্তি যতবার বলবে রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছেন, ততবার এই বলার কারণে আমি একটি উটকে বুঝাই করে ওই ব্যক্তিকে দান করে দেব। বলেন না সুবহানাল্লাহ। উনি যতবার বলবে ততবার আমি দিব, ততটা উট বুঝাই করে ওনাকে দিব। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ কার কাছে আমাকে পাঠালেন? ওই ব্যক্তি তো এক কথা বারবার আমাকে জিজ্ঞাসা করে, বারবার বলে, আমি বিরক্ত হয়ে ব্যক্তির দরবার থেকে চলে আসছি। পিছন পেছন নবীজির সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হুজরার সামনে গিয়ে বললেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার উসমান আপনার সামনে হাজির হওয়ার জন্য অনুমতি চাচ্ছে, যদি অনুমতি দাও ভিতরে আসব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে দিলেন। আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসার আগে আমার আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন কি হয়েছে এই জায়গার মধ্যে। এসে বললেন, যখন নবীজির সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, উসমান আমি এই ব্যক্তিকে তোমার কাছে পাঠালাম, তুমি ওই ব্যক্তিকে কেন তুমি দাও নাই, খালি হাতে কেন ফিরিয়ে দিলে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত জোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই ভিক্ষুক ব্যক্তিকে কখনো বলি নাই আমি দিব না, আমি শুধু শুনতে চেয়েছিলাম কে তোমাকে পাঠিয়েছে। ওই ব্যক্তি যতবার আমার সামনে দাঁড়িয়ে বলতো আপনি রাসূল পাঠিয়েছেন, আমি ততটা বুট বোঝাই করে ওই ব্যক্তিকে দিয়ে দিতাম। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল যে যেই ব্যক্তি রাসূলের নাম শোনার পর এত কিছু দান করতে পারে, তাহলে এই ব্যক্তির সম্পদের চেয়ে জানের চেয়ে তো রাসূলকে বেশি ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমিও আপনি আমার জান মান সন্তানাদি স্ত্রী পুত্রের থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন এই ব্যক্তি এই কথা শুনল, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও ভাই,
তুমি 4 বার আমাকে বলেছিলে রাহমাতুল লিল আলামিন, নবীজি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। যাও মুদ্রার বাইরে গিয়ে দেখো তোমার জন্য 4টি উট বোঝাই করে খাবার সহ স্বর্ণ সোনা হীরা মণি যা ছিল তোমার জন্য 4টি উট আমি বোঝাই করে নিয়ে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। শুধু শরীফ রওকা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু